অনাথ বলে সুদীপাকে ঘাট ধাক্কা দিয়ে চৌধুরী বাড়ি থেকে তাড়ানোর আগেই অংশু চৌধুরীর মুখোমুখি এসে দাঁড়ালো সূর্য সেনগুপ্ত। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কুন্তলার কথা মতো ওই অনাথ আশ্রমে ঢুকে সুদীপা যে অনাথ তার সব কাগজপত্র হাতে পেয়ে যায় অংশু চৌধুরী এবং জেনে যায় যে সুদীপা হিমাদ্রি মিত্রর মেয়ে না, আসলে হিমাদ্রি মিত্র সুদীপাকে অ্যাডপ্ট করেছিল। যা করার খুব শীঘ্রই করতে হবে এবং ওই কাগজপত্র নিয়ে চৌধুরী বাড়িতে হাজির হয়ে সুদীপাকে ঘাট ধাক্কা দিয়ে তাড়াতে হবে। কুন্তলার কথাই অংশু সেটা করতে ওই অনাথ আশ্রম থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে কালী পুজোর সব আয়োজন সুদীপা নিজেই করতে থাকে চৌধুরী বাড়িতে। গায়ত্রী চৌধুরী সুদীপার কাজ দেখে মুগ্ধ হয়। সুদীপার উপর তার মনটা একটু একটু করে নরম হয় এবং গায়ত্রী চৌধুরী তাদের বংশ পরম্পরায় যে গহনা মায়ের গলায় পরানোর দরকার সেটা নিয়ে আসে এবং সুদীপাকে বলে, সুদীপা, যেহেতু তুমি নিজের হাতে মায়ের সব কাজ করেছো তাই তুমি মায়ের গলায় এই গহনাটা পরিয়ে দাও। আমি মনে করি যে এই মুহূর্তে তুমি সেটা যোগ্য। সুদীপাকে এই সম্মান দেওয়াতে সুদীপা বেশ খুশি হয় এবং নিজে ওই গহনাটা নিতে যায় গায়ত্রী চৌধুরীর হাত থেকে। আর ঠিক তখনই সেখানে প্রচন্ড ক্ষেপে গিয়ে হাজির হয় অংশু। চিৎকার করে বলে, দাঁড়াও বৌদি, দাঁড়াও, তুমি কার হাতে কি তুলে দিচ্ছ? যার বংশ পরিচয় নেই, যে অনাথ, হিমাদ্রি মিত্রর মেয়েও না, হিমাদ্রি মিত্র ওকে অ্যাডপ্ট করেছিল। শুনে গায়ত্রী সহ সবার মাথায় আকাশ ভেঙে পড়ে সুদীপা। জানতে চায় পিসির কাছে সত্যি কেনা এসব। সুদীপার পিসি চুপ করে থাকে। সুদীপাও এই সবটাই সত্যি বলে মেনে নেয়। অংশু প্রচন্ড ক্ষেপে যায় এবং চিৎকার করে বলে, এক্ষুনি এই অনাথ মেয়েটিকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, আমি আর ওকে এক মুহূর্তেও দেখতে চাই না। এই বলেই সুদীপার হাত ধরে টানতে টানতে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে যায় অংশু। আর ঠিক তখনই দেবদূতের মতো চৌধুরী বাড়ির দরজায় এসে দাঁড়ায় সূর্য। চিৎকার করে বলে, দাঁড়ান অংশু চৌধুরী, দাঁড়ান। কাকে আপনি অনাথ বলছেন? ও অনাথ নয়, ও আমার নাতনি সুদীপা রায়। ও আমার মেয়ে, রূপার মেয়ে। আর আমি ডক্টর সূর্য সেনগুপ্ত, ওর দাদু। শুনে চমকে যায় সবাই। সূর্যকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে সুদীপা। ভাবতে থাকে এক মুহূর্তে তার জীবনটা উলট পালট হয়ে গেল। এসব কি হচ্ছে তার সাথে? তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সঠিক সময়ে সূর্য হাজির হয়ে সুদীপার আসল পরিচয় সবার সামনে ফাঁস করে? কমেন্ট করে জানাতে ভুলো না।